আসামে গরুর মাংস খাওয়া বন্ধ। হোটেল, রেস্টুরেন্ট, পাবলিক প্লেস, কমিউনিটি এরিয়াতে গরুর মাংস এখন আর খাওয়া যাবে না, এমন আইন বানাইল হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। আগে উনি আইন বানিয়েছিল যে মন্দির থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গরুর মাংস খাওয়া বিক্রি করা নিষিদ্ধ। মানুষের খাবার জিনিস, পরার জিনিস নির্ণয় করে দেওয়া কি সরকারের কাজ? এই জন্য সরকার গঠন করে। আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছে গরুর মাংস খাওয়া জায়েজ, গরুর মাংস খেতে পারবে যে সৃষ্টি করেছে মালিক, তিনি বলে দিয়েছে। তার উপর দিয়ে কিসের মাতবাড়ি, কিসের সরকারি? আর এই কাজটা একটা এমএলএ সিট মুসলমান এরিয়ায় জিতার পরে মুখ্যমন্ত্রী করলো। মুসলমান সিট জিতেছে উপনির্বাচনে। এতদিন বিজেপি মুসলমানদের জায়গায় কোনো সিট পায় নাই, এখন পাইলো। কিন্তু এইটা হইল প্রতিদান। বিজেপির কোনো কোনো মুসলিম নেতারা বলে থাকে যে আমরা ভারতের মুসলমানরা যদি বিজেপির সাথে মিলে থাকি, বিজেপির সাথে যদি আমরা বন্ধুত্ব করি, আমাদের আর কিসের টেনশন, আমাদের বিরুদ্ধে বিজেপি কাজ করবে না। কিন্তু এখন দেখুন, এইটা কোনোদিনই সত্য না। মুরগি শিয়ালে খাবেই, যতই মিলে থাক, শিয়ালের যেটা নেচার। বিজেপি হয়েছে হিন্দুত্ববাদী দল, কাজেই এরা হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে। মুসলমানদের বিরুদ্ধে এরা কাজ করেই যাবে, নাম বদলাবে, খাবার জিনিস বদলাবে, নামাজ পড়া বন্ধ করবে, এগুলোই তো কাজ বিজেপির। ভারতের মাত্র 15% লোক মুসলমান, 80% হিন্দু। কাজেই এই 15% লোক যদি ভোট নাও দেয়, বিজেপির লোকসান নাই। 80% ভোট যদি পায়, মুসলমানদেরকে ক্ষতি করে, এমনকি হত্যা করে